অনেক কিছু পর আমাদের ব্যাম্বো খিচুড়ি সম্পূর্ণ হইল। এখন এটা আমরা উঠিয়ে ফেলবো। ফার্স্ট টাইম অনেক বিরক্ত হয়েছিলাম আমরা যখন আগুন জ্বালাইতে পারতেছিলাম না। অনেক কষ্টের পর, অনেক সাধনার পর আমরা এই আগুনটা জ্বালাইছি এবং আমাদের ব্যাম্বো খিচুড়ি সম্পূর্ণ হয়েছে। ঠিক আছে, কই ব্যাম্বো দেখ। ওয়াও দেখছস, এটা হচ্ছে ব্যাম্বো খিচুড়ি এটা। ঠিক আছে, এটা দিয়ে বিরিয়ানিও করা যায়। স্বাগত জানাচ্ছি আজকে নতুন ব্লগে। বহুদিন ধরেই চড়ুইভাতি নিয়ে একটি ব্লগ করব বলে ভাবছিলাম, সময় সুযোগ হচ্ছিল না, তাই কোনোরকম পূর্ব প্রস্তুতি ছাড়াই আজ চলে যাচ্ছি কালীগঞ্জের বড়হরা গ্রামে। অরণ্যময় পরিবেশে ভিন্নভাবে বাঁশ ব্যবহার করে চড়ুইভাতির আয়োজন উপভোগ করতে আমাদের সাথেই থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। চড়ুইভাতির জন্য কাঁচা বাঁশ কাটা হচ্ছে। চড়ুইভাতির জন্য এখন ছাউনি বাঁধা হচ্ছে। কালীগঞ্জ থানায় মুক্তারপুর ইউনিয়ন 1 নং ওয়ার্ডের বড়হরা গ্রামে। এখানে আমার গ্রামের বাড়ি। যদুপুর থেকে আমার বন্ধু বান্ধব আসছে এখানে আজকে রাত আর দিন মিলাই বিকাল মিলাই একটা পার্টি হবে, প্রোগ্রাম হবে। সেখানে আমরা আইটেম রাখবো হচ্ছে ব্যাম্বো চিকেন থাকবে, তারপরে ব্যাম্বো বিরিয়ানি থাকবে, তারপরে বারবিকিউ থাকবে, আরও আনুষঙ্গিক অনেক কিছু থাকবে। ঠিক আছে, পরবর্তীতে আপনারা দেখতে পারবেন। মাত্র আমরা শুরু করলাম আর কি, ইনশাল্লাহ পরে আরও দেখতে পারবেন আপনারা অনেক কিছু। করবা আরে বন্ধু, এটার ভিতরে গর্ত করবো। হ্যাঁ, গর্ত করে এটার ভিতরে বাঁশ দিমু। হ্যাঁ, বাঁশ দিয়া ব্যাম্বু চিকেন, ব্যাম্বু খিচুড়ি, বারবিকিউ এগুলা বানানোর লেগে গর্ত করতেছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে করো। হ্যাঁ, এই যে এখন পারভেজ এবং রুবেল দুজনেই খুব সুন্দর করে জায়গাটা পরিষ্কার করতেছে। এগুলোর ভিতরে বারবিকিউ চিকেন ম্যারিনেট করে মশলা টশলা দিয়ে এর ভিতরে ঢুকাইতে হইব। এরপরে বারবিকিউ বিরিয়ানি, ব্যাম্বু বিরিয়ানি এগুলা দিতে হইব। দিয়া পরে ওই যে গর্তের ভিতরে ঢুকাইতে হবে, আগুন ধরাই। এটা হচ্ছে খাঁটি বাংলায় বাঁশ, যেটাকে আমরা বাঁশ বলি। আমরা আসলে এটার ভিতরে এই বাঁশের ভিতরে আমরা বিরিয়ানি রান্না করব, আর হচ্ছে আমরা এই মুরগিও রান্না করব, যেটাকে চিকেন বলে, চিকেন রান্না করব। এটাতে আমরা মশলা টশলা একসাথে করে তারপর এটার ভিতরে দিব। এটা তারপর আমরা ফুয়েল পেপার দিয়ে উপরে মোড়ায় নিব। মোড়ায় নিয়ে যে আপনার যেই আগুন জ্বালানোর জন্য যে চুলা তৈরি করছি, এটার ভিতরে আমরা এক কথায় পুঁতে দেওয়াই বলে আর কি, পুঁতে দিব। ঠিক আছে, তারপরে একটা নির্দিষ্ট সময় মতন এটা ইনশাল্লাহ হয়ে যাবে। পরবর্তী দেখতে পারবেন আসলে আপনারা। চড়ুইভাতির জন্য ছাউনি এবং চুলা দুটোই সম্পন্ন হয়েছে। পরন্ত বিকেলে একদিকে রান্নার প্রস্তুতি চলছে, আর অপরদিকে আমরা উপভোগ করছি আরণ্য সৌন্দর্যের অপরূপ আভা। এমন পরিবেশে বোনাস হিসেবে পেলাম গাছ পাকা কাঁঠাল। আমার এক কোষ খাওয়াই দিনছি। Ada?
আরেকটা এটা কিন্তু যোগ এই এলাকায় প্রচুর এটা। জোকরে লবণের মধ্যে আবদ্ধ করতেছি। লবণ দেওয়ার কারণে এই যে জোকটা মারা গেছে। সাদুল সাহেব, এগুলো এখন আমি চাল ডাল তারপরে কিছু মিক্স মশলা আছে ওগুলো একসাথে করে মিক্স করব। মিক্স করা শেষ হলে তারপর আমরা এই বাঁশের ভিতরে এগুলো ঢুকাবো আর কি। এটা হচ্ছে খিচুড়ির মশলা, এটা এখন আমি মিক্স করব, ঠিক আছে। সাথে আরও কিছু দিতে হবে, হলুদ মরিচ আদা রসুন পেঁয়াজ এগুলো সবই দিতে হবে, মিক্স করতে হবে। এটাতে আছে গুঁড়া মরিচ অল্প একটু দিয়ে দিলাম, এটাতে আছে হলুদ, হলুদও দিয়ে দিলাম অল্প হালকা। এটাতে আছে রসুন, এটা অল্প দিয়ে দিলাম রসুনটা। তারপর এখানে আছে আদা, আদাটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজটা দিতে হবে, পরিমাণ মতো করে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন দিব তেল, তো সয়াবিন তেল দিলাম। সাথে কিছু লবণও দিয়ে দিলাম, দরকার আছে। এখন মিক্স করতেছি। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু মাখায় নেই। এখন মিক্স করা শেষ, এখন আমরা এই বাঁশের ভিতরে এগুলো ঢুকিয়ে দিব, পরিমাণ মতন ঢুকিয়ে দিব। খুব বেশি ঢুকিয়ে দিলে সমস্যা হতে পারে। বাস এতটুকুই থাক। প্রায় শেষের দিকে, বাস অনেকগুলো ফুল করে ফেলছি। এই আমাদের প্রায় বাস ভর্তি শেষ হয়ে গেল। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব এখানে, যাতে আর ভিতরে লাগা না যায়। খুব বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে। কাটা বললে
এখন আমরা এগুলো ফুয়েল পেপার দিয়ে মোড়াই দিব, যাতে কোনো হাওয়া বের হইতে না পারে, ঢুকতেও না পারে। ঠিক আছে? এই তো এভাবে আটকে দিব আমরা প্রত্যেকটা। ঠিক আছে? আগে দেখতে রাখছো তো বুঝছো কিন্তু আর ওই যে ছাড় পরে যে কিন্তু করতো তো লবণ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিলাম খানিকটা পরিমাণ মতো রসুন বাটা, তারপর দিয়ে দিলাম আদা বাটা, তারপরে হচ্ছে পরিমাণ মতো গরম মশলা, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বারবিকিউ মশলা। তারপর আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে মরিচের গুঁড়া বাড়িয়ে দিতে পারেন। পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটো সস, এটাকে বলে হট টমেটো সস। এখন আমরা ম্যারিনেট করব। পরিমাণ মতো করে আমরা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, আরেকটা দেওয়ার জায়গা রেখে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আগুন জ্বলবো না কত লাগা হয়ে যাবো আর যে ইয়াটা বয় দেন চিকেনটা এই পুরো মধ্যে এটা কি বয় একটা ইয়া কর হারান না ভাই পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা, আচ্ছা আগুন দিতে না হ্যাঁ তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়া, কোনো বন্ধ করছে না এখন আমরা এটাকে ম্যারিনেট করব। আর রয়েছে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, এখন আমরা এটাকে ম্যারিনেট করে নিব। টমেটো হট সস যেটা, আর দিয়ে দিচ্ছি হালকা সয়া সস। চিকেনগুলা আমাদের ব্যাম্বোর ভিতরে মানে বাঁশের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। একটাতে সবগুলা দিয়ে দিব না, দুইটাতে অল্প অল্প করে ভরবো। আর একটাতে বাকিগুলো ঢুকিয়ে নিচ্ছি।
পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু খেয়াল করে দিবেন আপনারা, যাতে কম বেশ না হয়। মুড়িয়ে নিচ্ছি ভালো করে বাঁশগুলো। বাকিটা তো সেমভাবে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিব। আস্তে আস্তে রাখতে হবে। এখন এগুলো আমরা চুলার ভিতরে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এখন আমরা চুলায় আগুন জ্বালিয়ে দিব। এনে রাখো নি জলু আরেকটা। তো আমরা অনেক কষ্টের পরে আগুন ধরাতে সক্ষম হয়েছি। তবে এখন আগুন ধরার পর এটা প্রায় আমাদের 1 ঘন্টার মতো এভাবে রাখতে হবে। তো রাখার পরে আশা করছি ফুল কমপ্লিট হয়ে যাবে। রান্নার মাঝখানে আমরা একটু নাড়া দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে মিশ্রিত হয়। মুখ দেখা যাইব সবাই। একটার ভিতরে তুমি দুটো মানে ইয়া পাইবা, উপরে নরম ভিতরে একটু নরম, সত্যটা নিচে যেটা না এটা একবার ঝোরঝোরা, মানে একবার তোমার চাল চাল রয়েছে সেই টাইপের ব্যাপার। যেটা নিচে আছে না ওই অংশটা কিন্তু মনে হয় সেই মজা লাগে। মাঝখানটা হালকা রং থাকবে, উপরে একটু বেশি রং থাকবে, মিক্স করে দিলে। তো আমরা এখন বারবিকিউ করার জন্য প্রস্তুত। তো আমরা একে একে চিকেন দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আস্তে আস্তে আমরা চিকেনগুলো মশলার সাথে হালকা মাখিয়ে মাখিয়ে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন আমাদের এক পিঠ মোটামুটি অলমোস্ট হয়ে গেছে। এই কারণে আমরা এটাকে উল্টিয়ে আবার যে মশলাটা আছে বাকি মশলাটা আমরা উপরে আবার ব্রাশ করে দিচ্ছি। অনেক কিছু পর
আমাদের ব্যাম্বু খিচুড়ি সম্পূর্ণ হইল। এখন এটা আমরা উঠিয়ে ফেলবো। ফার্স্ট টাইম অনেক বিরক্ত হয়েছিলাম আমরা যখন আগুন জ্বালাইতে পারতেছিলাম না। অনেক কষ্টের পর, অনেক সাধনার পর আমরা এই আগুনটা জ্বালাইছি এবং আমাদের ব্যাম্বু খিচুড়ি সম্পূর্ণ হয়েছে। ঠিক আছে, কই ব্যাম্বু দেখ। ওয়াও দেখছোস, এটা হচ্ছে ব্যাম্বু খিচুড়ি এটা। ঠিক আছে, এটা দিয়ে বিরিয়ানিও করা যায়। বাহ, আমাদের বারবিকিউর খুব সুন্দর স্মেল বের হইছে। আমরা একে একে সব কাজই সম্পূর্ণ করতেছি। আমাদের সুন্দর ব্যাম্বু খিচুড়ি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খুব টেস্টি, দেখতেই খুব মনে হচ্ছে যে অনেক টেস্টি হবে। আশা করি খাওয়ার সময় দেখা যাবে। চলুন আমরা দেখতে থাকি। বাহ, আমাদের ব্যাম্বু চিকেনও খুব সুন্দর দেখা যাচ্ছে, খেতে অনেক টেস্টি মনে হচ্ছে হবে। দেখতে থাকি আমরা সামনে কি হয়। এখন আমরা ব্যাম্বু খিচুড়ি, সম্পূর্ণ ব্যাম্বু খিচুড়ি আমরা ঢেলে দিব। দেখি কি অবস্থা আমাদের ব্যাম্বু খিচুড়ির। সে একটা গ্রান রে। অনেক সময় এটা বেশি পুড়ে গেলে আমাদের বের করতে একটু সমস্যা হয়ে যায়। এখন মনে হচ্ছে আমাদের বেশি পুড়ে নাই। একজন এর মধ্যে ইয়া ধরতো, ভিতরে লাইট ধর। না, থাপ্পড় দিলে মনে পড়বো। থাপ্পড় দিলে কয়লা পড়বো। এটা দিয়ে সুন্দর হইতেছে। ভিতরে লাইট ধর, ভিতরে। এটা হচ্ছে আমাদের ব্যাম্বু চিকেন। এটা একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এর ভিতরে লাইট দেওয়া পড়বে। বাহ, ব্যাম্বু চিকেনটা যা হয়েছে, আল্লাহু আকবার, অনেক। আসলে যা চাইছিলাম আমার মনে হয় হুবহু তাই পাইছি। অনেক সুন্দর করে বেড়ে গেছে, ভিতরে কিচ্ছু নেই। দেখি
এরকম না এক এক ধাপে ধাপে এক এক কালার এই দেখুন আবার আর উপরে এক টাইপের, মাঝখানে এক টাইপের, হুম। নিচে এক টাইপের, এই টাইপের এরকম। ইয়ার ফাটতা আছি না রে বাবা টোস্ট করতি রান্না নিয়ে ওদিকে যাও এই এটা তো ইয়া এটা অন্য জিনিস ওয়াও এটা যা হইছে শাকিল আল্লাহ আল্লাহ ওইটা এটা তো এইটা যা হইছে এটা মানে যে জোলটা না কয় এত দূরে গেলে তুমি কাছে এটা পুরোটা দিয়ে লাইট দি এক কিচ্ছু নাই এর ভিতরে উফ ভাই ফাটাফাটি আজকে এইদিকে লাইট ধরে কেনা শ্যাম রিয়াদ এটা মাঝখানটা ফার হবে এই যে এটা ফার বাবা বাবা এই দীপ এটাকে একবার তাকিয়ে দেখো এই যাবে ওয়াও কাঁচামরিচটা উপরে রয়েছে একবারে আমাদের ব্যাম্বু খিচুড়ি কমপ্লিট এখন আমরা পরিবেশন করব সাথে আরো কিছু আছে অবশ্যই দেখতে পারবেন আপনারা ওয়াও এ হচ্ছে আমাদের ব্যাম্বো চিকেন চামচ একটাই সাথে এটা কিসের আচার আমের আচার না জলপের আচার সাথে আছে আমের আচার ইয়া ধর সবাই এক পিস করে বারবিকিউ দেওয়া হচ্ছে একে একে খাবার পরিবেশন করা হচ্ছে কেমন কেমন খাইতে কেমন হচ্ছে প্রত্যেকটা একটা জিনিস আমি টেস্ট করেছি এর মধ্যে প্রত্যেকটা জিনিস খুব জুসি এবং খুব টেস্টি সাইদুল ভাইকে ধন্যবাদ এইভাবে আমাদের বারবার দাওয়াত দিয়ে খাওয়ায় খাবারটা খুবই ভালো হয়েছে চিকেন বারবিকিউ খিচুড়ি এই ব্যাম্বো খিচুড়ি সবই পারফেক্ট ধন্যবাদ সাইদুল ভাই আসলে সাইদুল অনেক সুন্দর করে পাঠ করছে এটা তাহলে ভালো হইতো মোবাইলে সবাই রান্না দিতে আমি তো প্ল্যাটফর্মে অপেক্ষা অনেকক্ষণ অপেক্ষার পর এখন খেতে পাচ্ছি, খুবই সুস্বাদু, অনেক মজা। চিকেন খিচুড়ি তরকারি সবগুলো একটা। সাইদুল বলো সবার উদ্দেশ্যে কিছু বলো ভাই আমি সবার উদ্দেশ্যে বলতে পারবো না আমি শুধু এর উদ্দেশ্যে করি তুমি বলো এটা অসাধারণ আসলে পাক অনেক অনেক মানে কি করবো আর আমি খাইনি পরে বলতেছি আমি খাবার কিছু চাই ভাই খিচুড়ি খেয়ে আপনার কেমন লাগতেছে? মাশাআল্লাহ ভাই ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল জবাব স্যার বাহ রাতের বেলা সাইদুলের এলাকায় কালীগঞ্জে
ব্যাম্বো খিচুড়ি, ব্যাম্বো চিকেন, বারবিকিউ, আমের আচার সব মিলিয়ে মারাত্মক। এটা বলে বোঝাবো না, মারাত্মক। খাবার খেয়ে সবাই খুব তৃপ্ত, তাই সবার কাছ থেকে রিভিউ নিয়ে নিলাম। দেব, তোমার কেমন লাগতেছে খাওয়া দাওয়া শেষে? বিলিভ ইট অর নট, আজকের এই ব্যাম্বো খিচুড়ি এবং বারবিকিউ, ব্যাম্বো চিকেন তিনটাই আমার স্বাদ করা বেশ খাবার ছিল। এবং আমার প্রথমেই ব্যাম্বো চিকেন এবং ব্যাম্বো চিকেন খিচুড়ি, কিন্তু বলতে গেলে জীবনের মনে বেশটা খেয়ে ফেলেছে আজকে। তার জন্য সাইদুল ভাইকে ধন্যবাদ, আর এই আয়োজন করার জন্য যারা যারা আক্রান্ত পরিশ্রম করেছে সারাদিন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। আল্লাহকে হাজার শুক্রিয়া যে কোনো সুন্দর একটা প্রোগ্রাম পরিশেষে সমাপ্তি ঘটাইতে পারলাম। আর এখানে শারীরিকভাবে সবথেকে বেশি পরিশ্রম করছে আমার বন্ধু সাইদুল, অত্যাধিক পরিশ্রম করছে। এবং আমার কিছু বন্ধু বান্ধব ছিল, মাহবুব সবাই ছিল, তারপর কিছু ছোটো ভাই ছিল, সবার অত্যন্ত পরিশ্রমের বিনিময়ে প্রোগ্রামে শেষ হলো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। সুন্দরভাবেই কাটলো আমাদের অবশেষে রাতে এত সুন্দর একটা ডিনার আমরা করলাম। ব্যাম্বো চিকেন, ব্যাম্বো খিচুড়ি, বারবিকিউ সবগুলো অসাধারণ ছিল। এর জন্য ধন্যবাদ আমাদের সাইদুল ভাইকে এবং তার সাথে যারা আছে, বিশেষ করে যে আমার কাছের বড় ভাই রুবেল ভাই, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের আয়োজনের জন্য বিশেষ করে সাইদুল ভাইকে খুবই ধন্যবাদ। আর সাইদুল ভাইয়ের এই আয়োজনের কারণে বিভিন্ন খাবারের খুব টেস্ট নিতে পারলাম এবং আমি নিজেও কিছু শিখতে পারলাম। এবং সবচেয়ে বড় কথা হয়েছে যেটা ভাই, গাজীপুরের কিছু বড় ভাই অনেক দিন হয়েছে গাজীপুর থেকে এসে খুব মিস করতেছিলাম। বাহ, এই আয়োজনের উপলক্ষে ওনাগুলোর একটা সাক্ষাৎ হয়ে গেলো, খুব ভালো লাগলো। বেশ, এই কারণে সাইদুল ভাইকে আবারও ধন্যবাদ। বিশেষ করে আমার বন্ধু সাইদুলকে অনেক ধন্যবাদ। ও 2 বছর পরে দেশের বাইরে থেকে আসছে আমাদের কাছে। আজকে সবাই বড় ভাইরা সবাই একসাথে আছে, সবাইকে নিয়ে খুব আনন্দে কাটলো আজকের দিনটা। আমরা এত কষ্ট করে যে আয়োজন করছি, আমরা খাওয়া দাওয়া করে আমাদের মনে হচ্ছে যে আমরা সার্থক। আমরা এই আয়োজন করে এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর একটা খাবার আমরা খেতে পেরেছি, এই জন্য আমরা অনেক খুশি। আসলে অনেক সুন্দর একটা আয়োজন হয়েছে, আর সবাই শুধু সাইদুলকে ধন্যবাদ দিতেছে অনেক সুন্দর একটা আয়োজন করার জন্য, ঠিক আছে। আর সবচেয়ে যার কাছে আমি অনেক সাপোর্ট পাইছি এই প্রোগ্রামটা সম্পূর্ণ করার জন্য, সে হচ্ছে আমার ভাই শাকিল। সে আমাকে অনেক দিক দিয়ে অনেক সাহায্য করছে, কীভাবে কী করা যায় সহযোগিতা করছে, সব প্ল্যান দিছে আমাকে, ঠিক আছে। আর সর্বোপরি কথা হইলো এখন আমরা সাকসেস, আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলছি, আমাদের প্রোগ্রাম অনেক সুন্দর হয়েছে। আসলে দীর্ঘ অনেক দিন ধরেই এই প্ল্যানটা করার, যে প্রোগ্রাম করার এটা চলতেছিল, সবাই মিলে দিলে করতেছিলাম। সবাই মিলে সাপোর্ট দেওয়ার কারণে এত সুন্দর হয়েছে, এত রাত, এত সুন্দর পরিবেশ। এই যে তাবু সব মিলে দিলে মানে খুব সুন্দর পরিবেশ, খাবার সাইদুলের ফর্মুলায় খুব সুন্দর হয়েছে, খুব সুস্বাদু হয়েছে। হ্যাঁ, খুব সবাই খুব তৃপ্ত। ধন্যবাদ। বলবো এদিকে লবণের ভিতরে আমি তো পারবে আজকের মতো বিদায়। এখানে এই ব্লগের সমাপ্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য দোয়া করবেন যাতে আরো ভালো ভালো ভিডিও আপনার জন্য উপহার দিতে পারি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।